জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যারা আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করবে তারা অবশ্যই বিজয় শক্তি হবে, এর মধ্যে কোনো সন্দেহ। আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে হতাশ হলে চলবে না। আজ আমরা যখন দেখি ইরানের মানুষ একটু নির্যাতন হচ্ছে, শহীদ হচ্ছে, মারা যাচ্ছে, আমরা অনেক সময় আপসেট হয়ে যাই, আহা আমাদের জানে কি হবে, হায় রে মুসলমানের কি হবে। আপসেট হওয়ার, হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আর 57টি দেশের মুসলিমরা যদি এক হয়ে যায়, খোদার কসম করে বলছি পৃথিবীর এমন কোনো শক্তি নাই আমাদের মুসলমানদেরকে পরাজিত করতে পারে। কারণ মুসলমানরা কখনো পরাজিত শক্তি নয়। মুসলমানরা বদরের মাঠে পরাজিত শক্তি ছিল না। মুসলমানরা খান্দকের মধ্যে, খায়বারের মধ্যে কোন যুদ্ধে মুসলমানরা পরাজিত শক্তি ছিল না, হবেও না। যদি মুসলমানরা আল্লাহ তাআলাকে ভয় করে আর তারা যদি ঐক্য থাকে, এক থাকে, খোদার কসম মুসলমানরা এই পৃথিবীতে হবে একমাত্র সবচেয়ে শক্তিধর জাতি, যাদেরকে পরাস্ত করার শক্তি পৃথিবীর মধ্যে নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হবে। আওয়াজ করে বলেন হবে। সেজন্য কি থাকতে হবে? থাকতে হবে। আমাদের মধ্যে যে ঠুনকো বিবাদগুলো আছে, আমাদের মসজিদে দলাদলি আছে, ওয়াহাবি, সুন্নি, পাঁচকুল্লি, এককুল্লি, উঁচা নিচা, সাদা টুপি, সবুজ টুপি, এই যে বিভেদগুলো আছে এগুলো সব কিছু ছেড়ে দিতে হবে। কার জন্য? আওয়াজ করে বলেন কার জন্য? ইরানে যারা আছে তাদের সাথে আমাদের আকীদাগত মতবিরোধ রয়েছে, কিন্তু যখন তারা ইসরায়েলের উপর হামলা করতেছে তাদের সাথে আমাদের কোনো আকীদার বিরোধ নাই। ইসরায়েলকে পৃথিবীর যে আঘাত করবে আমরা তাদের পাশে দাঁড়াবো বলে ইনশাআল্লাহ। তাদের জন্য আমাদের মন এবং দিল থেকে দোয়া থাকবে বলে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে বলছিলাম যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে দ্বিতীয় ওয়াদা করেছেন, রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন এবং জান্নাতে প্রবেশ করার জন্য যতটুকু নেক আমল দরকার আল্লাহ পাক সেই মুত্তাকি আল্লাহওয়ালা বান্দাদের মাধ্যমে তা সংগঠিত করবেন বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে, গুনাহের কাজগুলো যে ব্যক্তি ছেড়ে দিবে, তার সাথে আমার আল্লাহর তৃতীয় নাম্বার চুক্তি হলো আল্লাহ পাক তাকে দুনিয়া এবং আখিরাতে সকল জগতে আল্লাহ পাক তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ভালোবাসবেন কে? আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা আল্লাহ তাআলাকে ভয় করে, রাতের অন্ধকারে দাঁড়িয়ে ইবাদত করে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মন এবং দিল থেকে ভয় করে, আল্লাহ পাক স্বয়ং তাদেরকে ভালোবাসতে শুরু করে দিবেন। ভালোবাসবেন কে? যিনি জান্নাতের মালিক, তিনি যদি ভালোবাসেন তো জান্নাতে যেতে আর টেনশন থাকবে? কথা বলেন, টেনশন থাকবে? শর্ত কি? ভয় করতে হবে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আমার প্রিয় ভাইয়েরা, যে ব্যক্তি আল্লাহ করিমকে ভয় করবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে চতুর্থ চুক্তি করেছেন রব্বুল আলামিন। তাকে চতুর্থ নম্বরে যে পুরস্কার দান করবেন সেটি হলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মানিত করবেন, তাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাতে আপনি যদি সম্মানিত রেসপেক্টেড পারসন হতে চান তাহলে আপনাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে, হৃদয় থেকে, মন থেকে, দিল থেকে বলি সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মানুষরা জেনে রাখো, অবশ্যই তোমাদের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
সবচেয়ে সম্মানিত মুআজ্জাজ রেসপেক্টেড পারসন হচ্ছে সেই যার ভিতরে আমি আল্লাহর ভয় রয়েছে। সুবহানাল্লাহ। আপনি যদি দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হতে চান, আপনাকে কি আমল করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। সহিহ আল বুখারীর হাদিস, একদিন সাহাবাই কারাম আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আকরামুন নাস, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষকে? হে রাসূল, আমরা যদি সম্মানিত মানুষ হতে চাই তাহলে আমাদের কি আমল করতে হবে? এটা তো আমরাও চাই। আমরা তো এমন কেউ নাই, এমন কোনো মানুষ আমাদের মধ্যে বাকি নাই যে চায় না যে তার সম্মান হোক, মানুষ তাকে দেখলে সম্মান করুক। এটা আমাদের সকলের চাওয়া। এক সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন পথে গেলে আমাদের সম্মান হবে, আমাদেরকে মানুষ সম্মান করবে? আল্লাহ রাসূল বলেছেন, আতকাহুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভয় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে সম্মানিত করবেন, তাতে কোনো সন্দেহ। সম্মানটা হচ্ছে তাকওয়ার পথে, সম্মানটা ইসলামের পথে, সম্মান আল্লাহর পথে। কার পথে? আল্লাহর ভয়ের পথে হচ্ছে সম্মান। এটা হচ্ছে টেকসই সম্মান। আর আপনি যদি দুনিয়ার পথে সম্মান খুঁজেন তাহলে আপনি দেখবেন দুনিয়ার সম্মানটা অনেকটা কচু পাতার মধ্যে যে পানি থাকে ওই পানিটার মতো, এই আছে এই নাই। আপনারা দেখেছেন 16 বছর যেই এমপি মন্ত্রীদের পিছনে পুলিশ ঘুরত, ঘটনাক্রমে এখন সেই এমপি মন্ত্রীরা পুলিশের পিছনে ঘুরতে হয়। যাদেরকে দেখলে পুলিশ স্যালুট দিত, হাতে একটা পায়ে আরেকটা। হাতের একটা অর্থ আছে, সালাম কালাম একটা হবে, কিন্তু পায়ে যে একটা, এটার অর্থ কি বুঝলাম না। পায়ে দেন একটা, তবে এটার মনে হয় পায়ে যে একটা খটাস করে একটা মার, এটার মনে একটা অর্থ হবে এরকম যে, স্যার আপনি যে সম্মান পেয়েছেন, দায়িত্ব পেয়েছেন, যদি দায়িত্ব পদে বসে আপনি দায়িত্বের অবহেলা করেন, মানুষের উপরে জুলুম করেন, অত্যাচার করেন, অন্যায় করেন, অপরাধ করেন, তাহলে মনে রাখবেন স্যার, পায়ের তলায় কবরে গেলে আপনার খবর আছে। কি আছে? খবর আছে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে দুনিয়ার পথে কোনো সম্মান নাই। আছে? আগস্টের 5 তারিখ সকালবেলায় পর্যন্ত প্রশাসন যার কথায় চলতো, দুপুরবেলা দেখা গেল প্রশাসন তার কথা আর শোনে নাই। সম্মান ছিল জুলাইয়ের 5 তারিখ জোহরের আগ পর্যন্ত, কিন্তু দেখা গেল জোহর নামাজের পরে ওনার জন্য ওনার বাসায় রান্না পর্যন্ত হয়েছে, কিন্তু বাংলাদেশ ছাড়তে হয়েছে দুপুরবেলা খাবার না খেয়ে। কারণ যদি উনি আরেকটু দেরি করতো, খাবার খাওয়া লাগতো না, জনগণ ওনাকে খেয়ে ফেলতো। ঠিক কিনা? তাহলে দুনিয়ার পথে কোনো সম্মান নাই। দুনিয়ার পথে যে সম্মান, এটা ক্ষণস্থায়ী, কিছুক্ষণ আছে, আবার কিছুক্ষণ পর আবার নাই। কিন্তু আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করেন, হৃদয়ে আল্লাহর ভয় স্থান দিতে পারেন, সর্বত্র আল্লাহকে ভয় করে গুনাহের কাজ ছেড়ে দেন, আল্লাহর কোরআন সাক্ষী, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় সম্মানিত করবেন। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, 5 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় মুত্তাকি বান্দাদের সাথে যে ওয়াদা করেছেন সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ায় বসা অবস্থায় জান্নাতের সুসংবাদ দান করে দিবে। আল্লাহ পাক বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, সুসংবাদ হচ্ছে তাদের জন্য, মুত্তাকি বান্দাদের জন্য সুসংবাদ, দুনিয়া এবং আখিরাতের সুসংবাদ। সুসংবাদটা কিরকম আল্লাহ পাক কুরআনুল কারীমের অন্যত্র নিজেই ব্যাখ্যা করে বলেছেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যারা এই কথা বলবে যে আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমাদের রব কে? আওয়াজ করে বলেন আমাদের রব কে? আমাদের রব হচ্ছেন আল্লাহ। ওই আল্লাহ হচ্ছেন আমাদের সব। আমার রব আমার সব। আওয়াজ করে বলেন আমাদের সব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি যে সবাই। পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রব হচ্ছে কি আমার সব। যারা এই কথা বলবে যে আমাদের রব হচ্ছেন আল্লাহ, মৃত্যুর সময় তাদের কাছে রহমতের ফেরেশতা চলে আসবে, ডাক দিয়ে বলবে বান্দা কোনো ভয় করো না, কোনো টেনশন করো না। ওয়াবশিরু বিল জান্নাহ, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ নাও। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে দুনিয়া থাকা অবস্থায় সে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে গুনাহের কাজগুলো ছেড়ে দেয়, তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৬ষ্ঠ নাম্বার চুক্তি হলো আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে দিবে। আল্লাহ পাক বলেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়্যা। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করে তাদেরকে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন তিনি কে? তাহলে দোয়া পড়বেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। পারবেন তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, ৭ম নাম্বার মুত্তাকি বান্দার সাথে আমার আল্লাহর কমিটমেন্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন জান্নাত দান করবেন যে জান্নাতের সাইজটা হবে দুনিয়ার আসমান এবং জমিনের চাইতে আর অনেক বড়। খুশি হন না? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। الله أكبر। আল্লাহ পাক বলেন আমার গোলামেরা তোমরা দ্রুত অগ্রসর হও আমি আল্লাহর ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। জান্নাতটা কেমন? মুত্তাকি বান্দার জান্নাত কেমন? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন মুত্তাকি বান্দার জান্নাতের আকারটা হবে আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ, দুনিয়ার আসমান এবং জমিনের চাইতে আরো অনেক বড়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যে ব্যক্তি না কামল করবে, আল্লাহকে ভয় করবে, তার সাথে আমার আল্লাহর ৮ম নাম্বার চুক্তি হলো আল্লাহ পাক শুধু তাকে জান্নাত দেবেন না, বরং জান্নাতে আল্লাহ পাক তার খাবারের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা। সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দার এমন জান্নাতের ব্যবস্থা থাকবে যে জান্নাতে আল্লাহ পাক তার চাহিদা মতো সকল খাবারের স্থায়ী ব্যবস্থা করে দিবেন। তার জান্নাতে খাবারের নহর আল্লাহ জারি করে দিবেন তার জন্য। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মুত্তাকি বান্দার সাথে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯ম নাম্বার চুক্তি হলো মুত্তাকি বান্দা দুনিয়ার জমিনে যত বড় বিপদ পড়ুক না কেন, বিপদের মধ্যে পড়ুক না কেন, তাকে বিপদ থেকে আমার আল্লাহ উদ্ধারের ব্যবস্থা করে দিবেন এবং তার রিজিকের ব্যবস্থা
আমার আল্লাহ এমন ভাবে ব্যবস্থা করে দিবেন যেটা বান্দা কখনো কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে গুনাহের কাজ ছেড়ে দেয়, আমি আল্লাহ পাককে ভয় করে নেক আমল করে, আমি আল্লাহ পাক তাদেরকে সকল প্রকার বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থা করে দিব। আর তার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে আমি আল্লাহ করে দিব যেটা বান্দা কখনো কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাককে ভয় করবেন তো ইনশাআল্লাহ। যারা আল্লাহ পাককে ভয় করে তার দ্বারা কখনো গুনাহের কাজ করা সম্ভব, তার দ্বারা কখনো অন্যায় কাজ অপরাধ কাজ করা সম্ভব। সে কখনো সারা রাত ঘুমিয়েও থাকতে পারে না। সে রাতের বেলায় তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে আল্লাহর জন্য নামাজ আদায় করবে, কারণ সে ভয় করে কাকে? তার হৃদয় থাকে কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। সুবহানাল্লাহ পড়েন। তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে? আল্লাহ ছাড়া আপনি যদি অন্য কাউকে ভয় না করেন, আপনার পরিচয় হবে আপনি মুত্তাকি, আর মুত্তাকির অপর নাম হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ।